তাহলে দেখ, আমরা লাস্ট পার্টটাতে ছিলাম যে আমাদের ক্লোরোপ্লাস্ট, এবং সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে থাইলাকয়েড, গ্রানা, আর সেই থাইলাকয়েডের মধ্যেই তৈরি হয়েছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। তো এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স এখানে যাবার আগে আমরা একটু ফটোসিনথেটিক পিগমেন্ট সম্বন্ধে আগে দেখব। সবসময় মনে রাখবি না, এই যে গাছের পাতাকে আমরা তো অ্যাপারেন্টলি গ্রিন কালার দেখি, কিন্তু এই জায়গা থেকে গাছের পাতাটা কিন্তু শুধুমাত্র গ্রিন ফটোসিনথেটিক পিগমেন্ট ক্যারি করছে তা কিন্তু নয়। তার মানে গাছের পাতায় শুধু গ্রিন কালারের ক্লোরোফিল পিগমেন্টই যে আছে সেটা কিন্তু নয়। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা ক্রোম্যাটোগ্রাফিক স্টাডি করেছিলেন। ক্রোম্যাটোগ্রাফিক স্টাডি মানে কি? ক্রোম মিন্স কালার। তাহলে যে এক্সপেরিমেন্টে তারা করছেন তার কালার কিসের কিসের জন্য আসছে সেটাকে তারা অ্যানালাইসিস করলেন, এবং সেই জায়গা থেকে তারা দেখলেন the green color of leaf is due to a single pigment as well as other three pigments are there. তাহলে মেনলি সেখানে আমরা দেখতে পাবো চারটে পিগমেন্ট কিন্তু রয়েছে। নাম্বার 1 ক্লোরোফিল এ, নাম্বার 2 ক্লোরোফিল বি, নাম্বার 3 ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফিল। একটা লাইন আমি বলছি, একটু লেখ। ক্রোম্যাটোগ্রাফিক separation of the leaf pigment. Chromatographic separation of the leaf pigment shows that the color we see the leaf, the color we see in the leaf is not due to a single pigment, but due to four pigment, and they are chlorophyll A, chlorophyll B, carotene and xanthophyll. হলো? তো এবার দেখ, এই যে চারটে পিগমেন্ট ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফিল, এই চারটে পিগমেন্ট সম্বন্ধে আমরা একটু আগে আইডিয়া নিয়ে নেব, তারপর আমরা নেক্সট পার্টটাতে যাচ্ছি। তো এটা ক্লোরোফিলের যদি আমরা স্ট্রাকচার দেখি, প্লিজ রিমেম্বার, এই যে ক্লোরোফিল মলিকিউলস গুলো যখন তৈরি হচ্ছে সেখানে কিন্তু তার স্ট্রাকচার অনুযায়ী তাকে ডিফারেন্ট টাইপে আমরা ডিভাইড করে থাকি। বাট সবার আগে আমরা ক্লোরোফিলের বেসিক স্ট্রাকচারটা একটু দেখব। আমরা যদি এটা ক্লোরোফিল মলিকিউলকে যদি দেখি, যখন একটা ক্লোরোফিল মলিকিউলকে দেখছি সেখানে আমরা বলি একটা ক্লোরোফিল মলিকিউল তৈরি হয়েছে চারটে রিং লাইক স্ট্রাকচার দিয়ে, এবং এই যে রিং গুলো কিভাবে রয়েছে দেখ, this is a ring 1, এটা ring 2, ring 3 and ring 4। ঠিক আছে, 1 2 3 and 4। তো এই যে চারটে রিং, এই চারটে রিং কে আমরা বলছি পাইরোল রিং, রাইট? So these are the pyrrole ring. Sorry. And এই যে pyrrole ring, এই pyrrole ring গুলো পরস্পরের সাথে কানেক্টেড হবে, and তারা
কানেক্টেড হচ্ছে উইথ দ্য সেন্ট্রালি প্লেসড ম্যাগনেসিয়াম। এদেরকে জুড়ে রেখেছে এই ম্যাগনেসিয়াম, রাইট? এবং এই যে ম্যাগনেসিয়াম এই চারটে পাইরুল রিং এর সাথে যখন জোড়া আছে তখন সেখানে দুটো কোভ্যালেন্ট বন্ড এন্ড দুটো কোঅর্ডিনেট বন্ড দিয়ে তারা যুক্ত থাকে। কোভ্যালেন্ট আর কোঅর্ডিনেট বন্ড মানে সমযোজী বন্ধনী, ঠিক আছে? তো তাহলে ওই যে কোভ্যালেন্ট আর কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে এই ম্যাগনেসিয়াম রিং 1, রিং 2, রিং 3, রিং 4 কে কানেক্ট করেছে, রাইট? এবং এই চারটে রিং দ্বারা গঠিত এই অংশটাকে আমরা বলছি পরফাইরিন, পরফাইরিন হেড মস্তক, পরফাইরিন মস্তক, ঠিক আছে? and please remember এই পরফাইরিন হেড that is হাইড্রোফিলিক in nature, জল আকর্ষী হলো। তাহলে এই পরফাইরিন হেড ম্যাম যেটা, বলছি পাইরোল রিং আর পরফাইরিন হেডটা বুঝতে পারছি না কোথায়। এই যে পাইরোল রিং, এই এক একটা রিং কে সংজ্ঞা আমরা বলছি পাইরোল রিং, আর এই চারটে পাইরোল রিং মিলে গিয়ে যে গঠনটা তৈরি করেছে তাকেই আমরা বলছি পরফাইরিন হেড। এই কারণে একে বলছে টেট্রা পাইরোলিক স্ট্রাকচার। টেট্রা মানে চারটে, তাহলে চারটে পাইরোল রিং জুড়ে গিয়ে এই পুরো স্ট্রাকচারটা তৈরি হলো যাকে আমরা বলছি পরফাইরিন হেড। বোঝা গেল সংজ্ঞা? and এই পরফাইরিন হেড is হাইড্রোফিলিক in nature, জল আকর্ষী। এইটুকুন পার্ট ক্লিয়ার? এইবার দেখ এই যে ফোর্থ পাইরোল রিং, তো এই ফোর্থ পাইরোল রিং থেকে আমরা দেখতে পাই পরপর এইভাবে 20খানা কার্বনের একটা লম্বা চেন নেমেছে C20, আমি লিখে রাখলাম। এরকম পরপর পরপর ভাবে 20টা কার্বন এখানে পরস্পর কানেক্টেড হয়েছে এবং একটা লং চেন তৈরি করলো, যে চেনটাকে আমরা বলছি ফাইটল টেল, ফাইটল টেল। বুঝতে পারলি? তাহলে এই যে ফাইটল টেল, এ ছিল হাইড্রোফিলিক, জল আকর্ষী, বাট প্লিজ রিমেম্বার দ্যাট ইজ হাইড্রোফোবিক। হয়েছে? তাহলে ফাইটল টেল ইজ হাইড্রোফোবিক and porphyrin head is hydrophilic in nature. হ্যাঁ, ফাইটল হচ্ছে এই যে ফোর্থ পাইরোল রিং এর এইখান থেকে 20টা কার্বন পরস্পর পরস্পর যুক্ত হয়েছে এবং তারা একটা লম্বা টেল লাইক স্ট্রাকচার, পুচ্ছর মতো গঠন তৈরি করেছে। এই স্ট্রাকচারটাকেই আমরা বলছি ফাইটল টেল, রাইট? যে ফাইটল টেলটা বাই নেচার হাইড্রোফোবিক, জল বিকর্ষী। তো এটা গেল একটা ক্লোরোফিল মলিকিউলের স্ট্রাকচার। তাহলে একটা ক্লোরোফিল মলিকিউল মেনলি দুটো পার্ট নিয়ে তৈরি, ওয়ান ইজ পরফাইরিন হেড, অ্যানাদার ইজ ফাইটল টেল। তো এবার দেখ এই জায়গা থেকে এই যে সেকেন্ড পাইরোল রিং তোরা দেখতে পাচ্ছিস এইটা, তো এই সেকেন্ড পাইরোল রিং এ কোন মূলক, কোন র্যাডিক্যাল রয়েছে তার উপর বেস করে ক্লোরোফিল ভ্যারিয়েবল হয়। যদি এখানে CH3 থাকে তাহলে মনে রাখবি সেখানে কিন্তু সেটা হবে ক্লোরোফিল A, যদি সেখানে CHO থাকে তাহলে সেটা হবে ক্লোরোফিল B। তার মানে এই সেকেন্ড পাইরোল রিং এ কোন মূলকটা রয়েছে তার উপর ভিত্তি করে ক্লোরোফিলের গঠন পরিবর্তনশীল হচ্ছে। তো তাহলে এরপর আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ ক্লোরোফিল, ডিফারেন্ট টাইপস অফ ক্লোরোফিল, রাইট? তো খাতায় একটুখানি লেখ ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ লেখ C55 ব্র্যাকেটের ফর্মুলা C55 H72 H72
O5 N4 Mg, C55H72 O5 N4 Mg. Arodelate universal pigment found in all green plants. সমস্ত সবুজ উদ্ভিদেই পাওয়া যাচ্ছে। হলো plants, plants, plants. Chlorophyll B, formula দিলে C55H70 O6 N4 Mg, C55H70 O6 N4 Mg. ওখানে লেখ found in green algae and higher plants. Found in green algae and higher plants. Next, chlorophyll C. Bracket leg C35 H32 O5 N4 Mg. ব্র্যাকেটের বাইরে লেখ C35 H32 O5 N4 Mg. হলো, তো ওখানে লেখ found in diatom. ম্যাম এটা কি ক্লোরোফিল সি? Chlorophyll C found in diatom, 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 comma brown algae, comma dinoflagellate, and xanthophyceae. ম্যাম বলছি ক্লোরোফিল এতে কি বললে, একটু লাইন দুটো একটু একবার বলো। ফাউন্ড ইন অল গ্রিন প্লান্টস স্যার। Found in all green plants. এরপরে ক্লোরোফিল ডি। এখানে ফর্মুলা লিখতে লাগবে না, একেবারে ডিরেক্টলি লেখ found in red algae. The next one, chlorophyll E. Arrow দিয়ে লেখ found in xanthophyceae. The next one, bacteriochlorophyll. Arrow দিয়ে লেখ found in photosynthetic bacteria. Found in photosynthetic bacteria like purple bacteria and green sulfur bacteria. হলো green sulfur bacteria. ঠিক আছে, তো তাহলে এই জায়গা থেকে দেখ এই ক্লোরোফিল থাকাতে কি অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস হয়? ফটোসিনথেসিসটা হচ্ছে অবশ্যই অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস। অ্যানঅক্সিজেনিকটা। তো এই যে পরফাইরিন হেড, এই পরফাইরিন হেডের যদি আমরা মেজারমেন্ট দেখি, দ্যাট ইজ
15 অ্যাংস্ট্রম ইন্টু 15 অ্যাংস্ট্রম। ব্যাপারটা বোঝা গেল? তার মানে এইদিকে 15 অ্যাংস্ট্রম, এইদিকেও 15 অ্যাংস্ট্রম, তাহলে এইটা হলো ওর মেজারমেন্ট। আর এই যে ফাইটল টেল, এর লেন্থ 20 অ্যাংস্ট্রম। তার মানে ওই যে আমি লিখেছিলাম 20টা কার্বন পরস্পর যুক্ত হয়েছে, তাহলে সেই 20টা কার্বন পরস্পর যুক্ত হয়ে এই C20 চেনটা তৈরি করেছিল, তাহলে তার লেন্থ হয়ে গেল 20 অ্যাংস্ট্রম। ব্যাপারটা ক্লিয়ার? আর এই জায়গায় যেটা মনে রাখতে হবে যে এই যে সেকেন্ড পাইরল রিং, যদি এখানে CH3 মানে মেথাইল গ্রুপ যদি থাকে তাহলে সেটা হবে ক্লোরোফিল A, কিন্তু যদি এখানে CHO থাকলে ক্লোরোফিল বি। ক্লোরোফিল বি হবে তাহলে, রাইট? তো তাহলে ক্লোরোফিল মলিকিউল আমরা কিন্তু দেখলাম। এইবার দেখ এই ক্লোরোফিলের পরেই আমরা যাব the next pigment which is called carotenoids. আমি মুছলাম। সবথেকে বেশি পরিমাণে রয়েছে গ্রিন লিভসে, এবং এই ক্লোরোফিলের পরেই যাকে আমরা জায়গা দিয়েছি সে হলো carotenoids, right? তো এই যে carotenoids, they are yellow to orange pigment, ইয়েলো থেকে অরেঞ্জ বিভিন্ন রকমের কালারের হতে পারে, and are specialized lipid, এবং বাই নেচার এরা হচ্ছে লিপিড জাতীয়, এবং এরা মেনলি ব্লু ভায়োলেট যে সানলাইটের রেঞ্জটা, সেই রেঞ্জটাকে কিন্তু অ্যাবজর্ব করছে। তাহলে আমি কি কি পয়েন্ট বললাম? ক্যারোটিনয়েডস মানে তারা অবশ্যই স্পেশালাইজড ফটোসিনথেটিক পিগমেন্ট, এরা ইয়েলো থেকে অরেঞ্জ বিভিন্ন শেডের হতে পারছে। সেকেন্ড পয়েন্ট সেখানে আমরা রাখছি এরা বাই নেচার লিপিড জাতীয়, এবং সেই যে দেখ সানলাইট যখন এসে পড়ছে, আমরা ছোটবেলা থেকে কি শিখেছি? সানলাইট শুধুমাত্র একটা কালার নয়, 7টা কালারের সংমিশ্রণ, যার জন্য তো তোরা বলেছিলিস ভিভ জিওর বেনিয়াসহ কলা, তাহলে সেই বেনিয়াসহ কলার ব্লু এবং ভায়োলেট রেঞ্জ, সেই লাইটটাকে অ্যাবজর্ব করতে এই ক্যারোটিনয়েড গুলো মেনলি এফেক্টিভ। ম্যাম বল। ম্যাম ক্লোরোফিলটা কি কোনো লাইট অ্যাবজর্ব করে? ডিরেক্টলি কোনো লাইট অ্যাবজর্ব করে না, একটু বাদেই দেখতে পাবি কেন বললাম এই কথাটা। লিপিড ইন নেচার, ব্লু ভায়োলেট রেঞ্জ অফ লাইট কে অ্যাবজর্ব করলো। তো এবার এই যে ক্যারোটিনয়েড, অ্যাকচুয়ালি তাদেরকে আমরা বলে থাকি শিল্ড পিগমেন্ট। শিল্ড পিগমেন্ট, শিল্ড মানে কি? প্রোটেকশন। কি প্রোটেকশন দিচ্ছে? এইমাত্র আমরা যে ক্লোরোফিলের স্ট্রাকচারটা এঁকেছিলাম, যেখানে আবারও একটুখানি ছোট করে আমি এঁকে দিচ্ছি, এই যে পাইরোল রিং 1 2 4 আর 3, 4টে পাইরোল রিং এইভাবে ছিল, এবং এই 4টে পাইরোল রিং এর মাঝখানে বসেছিল কি? এই ম্যাগনেসিয়ামটা। প্লিজ রিমেম্বার, সানলাইটে যদি ডিরেক্টলি এই ক্লোরোফিল মলিকিউল এক্সপোজড হয় তাহলে এইখানে কিন্তু ফটো ব্রেকডাউন হবে। ফটো ব্রেকডাউন মানে কি? এই জায়গা থেকে সেন্ট্রালি লোকেটেড ম্যাগনেসিয়ামের ডিসপ্লেসমেন্ট হবে, এবং তার ফলে এটা গ্রে কালারের ফিওফাইটিন কমপ্লেক্স তৈরি করবে। ক্লোরোফিলের স্ট্রাকচারটা পুরোপুরি ভেঙে যায়, এই যে 4টে পাইরোল রিং ছিল এরা ভেঙে যাবে, বিকজ সেন্ট্রালি লোকেটেড ম্যাগনেসিয়াম সে নিজে সরে যাচ্ছে, তাহলে স্ট্রাকচারটা আর আনস্টেবল হয়ে যাবে, এবং সেখান থেকে ও গ্রে কালারের ফিওফাইটিন কমপ্লেক্স তৈরি করবে, রাইট? তাহলে এই জায়গা থেকে কখনোই গাছ চাইবে না যে তার ক্লোরোফিল মলিকিউলটা ভেঙে যাক, তার কারণ ক্লোরোফিল মলিকিউল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেই গাছের খাবারটা তৈরি করতে হেল্প করছে। তাহলে কি করলো না, এই ক্লোরোফিল মলিকিউল গুলোর
বাইরের দিকে ও ক্যারোটিনয়েডস কে রাখছে। তাহলে ক্লোরোফিলের ওপরে একটা কভার তৈরি হয়ে গেল, সানলাইটে ক্লোরোফিল মলিকিউল ডিরেক্টলি এক্সপোজড হচ্ছে না, ন্যাচারালি ওই ব্রেকডাউনটাও হবে না। বোঝা যাচ্ছে? তাহলে ওখানে ম্যাম একটুখানি লেখ। ম্যাম অমনিতে তো ম্যাম সানলাইটের তো পুরোপুরি রেডিয়েশন তো আসে না ম্যাম, 2 to 3% তো অ্যাবজর্ব হবে। সেই 2 to 3%ই মারাত্মক ঋষি। লেখ, these carotenoids are called shield pigment as they protect. These carotenoids are called shield pigment as they protect chlorophyll, as they protect chlorophyll from photooxidation, from photooxidation, ব্র্যাকেটে photo bleaching, photooxidation or photo bleaching, PHOTO, photo bleaching, BLEACHING, by light of high intensity and also from oxygen, produced during photosynthesis. হলো? They absorb light and transfer it ম্যাম ডিউরিং ফটোসিনথেসিসের পরে একটু একবার বলবে? these absorb light and transfer it to the chlorophyll for use in photosynthesis, and therefore function as light harvesting complex. Light harvesting complex হলো? তো এই যে ক্যারোটিনয়েড, সেই ক্যারোটিনয়েড কে না আমরা দুটো টাইপে ডিভাইড করি। নাম্বার 1 আমরা এখানে রেখেছি ক্যারোটিন পিগমেন্ট, Meeting remaining less than 1 minute. and the second one xanthophyll. তাহলে ক্যারোটিন আর xanthophyll এই দুটো পিগমেন্টে আমরা ক্যারোটিনয়েডকে ডিভাইড করেছি। In the next class we'll discuss about these two parts.